ঠিক আছে, আমরা স্টার্ট করে দিই। বুক টু আমরা আজকে আমরা এখানে ছিলাম না। আচ্ছা, এখানে বলতেছে 141 নম্বর পৃষ্ঠা, 141 নম্বর পৃষ্ঠা। আর এখানে বলতেছে ইলাকাম সয়দালিয়াতিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি, কেমন আছেন? শুরু করার আগে জি একটা বিষয় একটু জানতে চাইছিলাম। আগে যে 39 নাম্বার পৃষ্ঠা থেকে একটু দেখেন। জি বলেন। আজিবান আসইলাতিল আতিয়াতি মুস্তামিলান আল মুসান্না। আল মুসান্না, জি। তারপরেরটাও মুস্তামিলান আল মুসান্না। তারপরেরটাও মুস্তামিলান আল মুসান্না। জি এইগুলা কি মানে প্রথমটা কি মারফু অবস্থা? জি জি দ্বিতীয়টা কি মানসুব? হ্যাঁ কি মাজরুর অবস্থা? জি এটাই আচ্ছা, এটাই মারফু মানসুব মাজরুর, রাইট। ঠিক আছে। আগে তো 141 চলে যাই। ইলাকাম সয়দালিয়াতিন যাহাবতে ইয়া হামিদু। ইলাকাম সয়দালিয়াতিন এখানে বোঝাচ্ছে, দেখেন কাম মানে কতটি, 141। কাম মানে কয়টি, সয়দালিয়াতিন এখানে কয়টি ফার্মেসিতে ইলা দিয়ে বোঝাচ্ছে, যেহেতু জাহাবার সিলা চিলা, এক্ষেত্রে আপনি ইলাটাকে সামনে দিতে পারেন কোয়েশ্চেনের ক্ষেত্রে। ইলাকাম সয়দালিয়াতিন, তো সয়দালিয়াতিন মানে ফার্মেসি জাহাবতা, তো জাহাবতার সাথে ইলা আছে এমনিতে আমরা জানি, বাট এখানে কোয়েশ্চেনের ক্ষেত্রে আগে চলে আসছে, মানে কয়টি ফার্মেসিতে তুমি গিয়েছো। সয়দালিয়াতিন আসলে কামের পর আমরা জানি তামিজ কি হয়, মানসুব হয়, তাই না? যখন হারফে জার আসবে আগে তখন দুইটাই জায়েজ, মানসুব করেও করা যাবে, মারফু করেও মাজরুর করেও করা যাবে। এটাকে দুইভাবে বলা যাবে, ইলাকাম সয়দালিয়াতান অথবা ইলাকাম সয়দালিয়াতিন। ক্লিয়ার কিনা? তো বলা হচ্ছে ইলাকাম সয়দালিয়াতিন যাহাবতু ইয়া হামিদ। হামিদ তুমি কয়টি ফার্মেসিতে গিয়েছো? এখন সে বলবে আমি 2টি ফার্মেসিতে গিয়েছি, নাকি? যাহাবতু ইলা সয়দালিয়াতাইনি, রাইট। যাহাবতু ইলা সয়দালিয়াতাইনি, আমি 2টি ফার্মেসিতে গিয়েছি। ফি কাম সাহিফাতান কারাআতা হাদাল খবর। ফি কাম সাহিফাতান কয়টি পত্রিকার মধ্যে বা কয়টি পত্রিকায় কারাআতা তুমি পড়েছো হাদাল খবর, এই নিউজটি, এই তথ্য বা এই নিউজটি তুমি কয়টি পত্রিকার মধ্যে পড়েছো। ফি কাম সাহিফাতান বা সাহিফাতিন দুটাই বলা যাবে এখানে। আচ্ছা, ফি কাম সাহিফাতান কয়টি পত্রিকার মধ্যে, কাম সাহিফাতান মানে কয়টি পত্রিকার, ফি দিয়ে মধ্যে বোঝাচ্ছে। ফি কাম সাহিফাতান কয়টি পত্রিকার মধ্যে কারাআতা হাদাল খবর, তুমি এই খবরটি পড়েছো। তাহলে হবে আমি পড়েছি কারাআতু হাদাল খবর ফি সাহিফাতাইনি, তাই না? ফি সাহিফাতাইনি, আমি 2টি পত্রিকার মধ্যে খবরটি পড়েছি। আচ্ছা, বিকাম জামিআতান দারাসতা। কারাতু ফি সাহিবাতাইনি হাযাল খাবরি, এটা হবে পড়া যাবে? হাদাল খবর আগে কিছু বলা যাবে, কোনো অসুবিধা নেই। কারাতু হাদাল খবর ফি সাহিফাতাইনি অথবা ফি সাহিফাতাইনি কারাতু হাদাল খবর বলা যাবে, কোনো অসুবিধা নেই। বাংলাতেও তো দুইদিকে দুইভাবে বলা যায় না, আমি এই সংবাদটি 2টি পত্রিকায় পড়েছি বা 2টি পত্রিকার মধ্যে আমি এই সংবাদটি পড়েছি, বলা যায় না? বলা যাবে। বিকাম জামিআতান দারাসতা, তুমি কয়টি বিশ্ববিদ্যালয়ে পড়েছো। এখানে বিএ ফি এর অর্থ দিচ্ছে, বিশেষ করে জামিয়ার সাথে বিশ্ববিদ্যালয়ের সাথে বিটা আসে। তো বিকাম জামিআতান দারাসতা, তুমি কয়টি বিশ্ববিদ্যালয়ে পড়েছো। আচ্ছা, তো বলা হচ্ছে আমি পড়েছি দারাস্তু বিজামিআতাইনি, দারাস্তু বিজামিআতাইনি, অর্থাৎ আমি 2টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে পড়েছি। তারপর বলতেছে কাম জামিআতান ফি বালাদিকুম, তোমাদের দেশে কয়টি বিশ্ববিদ্যালয় আছে। তাহলে বলতে হবে ফি বালাদিনা জামি, বলেন। ফি বালাদিয়ানা জামিআতাইনি, কেন আতাইনি হবে, জামিআতানি হবে। জামিআতানি, यस। ফি বালাদিনা জামিআতানি, ফি বালাদিনা জামিআতানি, জামিআতানি, এটা মারফু নাকি? জি জি মারফু, সাবজেক্ট মুবতাদা। তো বিকাম রিয়ালিন দুটাই জায়েজ,
কিলাহুমা সাহিহুন, কি বলছে? কিলাহুমা সাহিহ, উভয়টি শুদ্ধ। তাহলে বিকাম রিয়ালান বা বিকাম রিয়ালিন, আমি একটু আগে এটা মনে হয় বলেই দিছি, এখন এখানে লেখাই দিয়ে দিছি অলরেডি। হ্যাঁ, ক্লিয়ার কিনা? আচ্ছা, কিলাহুমা সহিহুন, উভয়টি শুদ্ধ। সান্নি, দ্বিবচন করো আল কালিমাতি, শব্দগুলোকে দ্বিবচন করো, আল্লাতি, যেগুলো তাহতাহা খত্তুন, যেগুলোর নিচে রয়েছে একটি রেখা, একটি রেখা, ওগুলোকে দ্বিবচন করতে হবে। যেমন ফি বাইতিনা সাল্লাজাতুন, ফি বাইতিনা সাল্লাজাতুন, আমাদের ঘরে রয়েছে একটি ফ্রিজ। এখন হবে দুটি ফ্রিজ, ফি বাইতিনা সাল্লাজাতানি, কি হবে? ফি বাইতিনা সাল্লাজাতানি, 1 2 3 4 5। আচ্ছা, ফি বাইতিনা সাল্লাজাতানি, আমাদের ঘরে রয়েছে দুটি ফ্রিজ। দাখালাত দুক, এখানে বলা হচ্ছে দাখালাত দুকানাল বারিহাতা লিসু, বুঝেন? দাখালাত দুকানাল বারিহাতা, দোকানের মধ্যে প্রবেশ করেছে, আল বারিহাতা, গতকাল রাতে, লিসুন, একজন চোর, বুঝেন? দাখালা মানে প্রবেশ করেছে, এখানে লিসুটা ফাইল লাস্টে চলে গেছে, লিসু মানে একজন চোর। দাখালাত দুকানা, দোকানে প্রবেশ করেছে, আল বারিহাতা, গতকাল রাতে। আল বারিহাতা মানে কি? লাস্ট নাইট বা গতকাল রাতে। এটা একটা জফুজ জামান, ঠিক আছে? লিসুন, একজন চোর। এখন যদি বলি গতকাল দোকানে প্রবেশ করে, যেহেতু খত্তুনের নিচে দ্বিবচন করতে বলছে, দুইজন চোর, তাহলে হবে দাখালাত দুকানাল বারিহাতা লিসানি, লিসুনকে দ্বিবচন করতে বলছে। হ্যাঁ, লিসানি, কি হবে? লিসান, দুইজন চোর। লিসুন মানে কি? চোর। সারিক মানেও চোর। হ্যাঁ, সারিকুন কি মানে কি? কোরআনে কি সারিক আসছে না? সারিক ওয়া সারিকাতু ফাক্তাউ আইদিহিম, এটা সারাকা ক্রিয়া থেকে আসছে, রাইট? সারিকুন মানে লিসুন মানেও চোর। তাহলে দোকানের বাইরে হাতে লিসানি, গতকাল রাতে দোকানে দুজন চোর ঢুকেছিল। 3 রায়তু ফি মাকতাবিল বারিদি বারকিয়াতান লাকা, আমি দেখেছি পোস্ট অফিসে তোমার জন্য একটি বারকিয়া বা টেলিগ্রাম বা তারবার্তা। রায়তু ফি মাকতাবিল বারিদি, আমি পোস্ট অফিসে দেখেছি বারকিয়াতান, একটি বারকিয়া বা চিঠি অথবা তারবার্তা বলে, লাকা, তোমার জন্য। যদি এটা মনে হয় এখন চালু আছে কিনা আমি জানি না, পোস্ট অফিসে বারকিয়াতান বা যেটাকে টেলিগ্রাম বলা হয়, তারবার্তা জানেন নাই? নাই না? এটা কি মনে হয় চিঠিগুলাকে তারবার্তা বলা হচ্ছে আর কি, এরকম হইতে পারে। আচ্ছা, লাকা, টেলিগ্রাম যেটা ছিল, টেলিগ্রাম কি আগে এরকম ছিল না? এটা কিরকম আমরা ছিল? টেলিগ্রাম করতাম। হ্যাঁ, আমরা আগে টেলিগ্রাম করতাম, কিন্তু বিশেষ জরুরি কোনো ইয়ে। ও, এটা কি পোস্ট অফিসের মাধ্যমে? হ্যাঁ, একটা প্রয়োজন ছিল। এটা কি মানে, এটা টেলিগ্রামটা মূলত কিরকম ছিল? কাগজে? টেলিগ্রামটা ছিল আপনার, এটা বর্তমানে ফ্যাক্স মেশিন আছে না, হ্যাঁ, ফ্যাক্স, হ্যাঁ। এরকম কিছু মানে শব্দ আপনার জরুরি বার্তা হিসেবে পোস্ট অফিসে বললে ওরা ওইটাকে মানে হিসাবে ওইখানে যে পোস্ট অফিসেই করতেন, ওই পোস্ট অফিসে ওরা ওইরকম ফ্যাক্সের মতো করে পাঠাইতো। ও, এটা অনলাইনে পাঠাইতো নাকি? অনলাইনে পাঠাইতো? অনলাইন তো ওরকম ছিল না, টেলিফোনের মাধ্যমে করতে হতো আর কি, তখন তো তার বার্তা আর কি, জানেন নাই? ও আচ্ছা, মানে এটা কাগজে কলমে নয়, বাট এটা টেলিফোন সিস্টেমে। এমনি পোস্ট অফিসের মাধ্যমে চিঠিটা তো বাই পোস্টে যাইতে যাইতে অনেক সময় লাগবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওটা টেলিফোনের মাধ্যমে কনসার্ন পোস্ট অফিসে মানে খবরটা ওরা সেন্ড করতো, ওখানে একটা খবর হইয়া টেলিগ্রাম নিয়ে ওইটা ডিস্ট্রিবিউশন করে দিতে কনসার্ন। ও, এটা কি রাষ্ট্রীয়? আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি। মানে এই ধরনের একটা প্রসেস আগে ছিল, এখন নাই। এখন নাই, এটা এখন কি করবে এই সময়? না, ঠিক আছে, ভালো হয়েছে। এটা আমি নিজেও তো চিন্তা করতেছি এই জিনিসটা আসলে কি, তার বার্তা। তার মানে এটাও এক ধরনের প্রায় অনলাইন সিস্টেম বলা যায়, মানে সরাসরি চিঠির মাধ্যমে না। বুঝতে পারছি। ওয়াইফ সিরিয়াস কাম সাথ, মাদার সিরিয়াস কাম সাথ, এরকম দুই তিনটা কথা লেগে। ও আচ্ছা, 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 বুঝতে পারছি। বারাকাল্লাহ ফিক, ঠিক আছে। তো বলতে যে আমি তোমার জন্য একটি তার বার্তা দেখেছি পোস্ট অফিসে। 7 তারিখ আমি কিনবো মিত্রান 1 মিটার মিনহাদাল কুমার, এই গজ কাপড় থেকে আমি 1 মিটার কিনবো। 7 তারিখ মিত্রান, আমি 1 মিটার কিনবো মিনহাদাল কুমার, এই গজ কাপড় থেকে। আচ্ছা, বারকিয়াতান এটার কি করলেন? মুসান্না কিভাবে করলেন? ওটা করি নাই? ও, তাহলে বারকিয়াতাইনি কি হবে? বারকিয়াতাইনি। বারকিয়াতাইনি, রাইট। হ্যাঁ, হ্যাঁ, তাহলে হবে রায়তু ফি মাকতাবিল বারিদি বারকিয়াতাইনি লাকা, ঠিক আছে? আচ্ছা, যেটা মানসুব, মাফউলুন বিহি মানসুব।
সাশতারি মিত্রান মিন হাদাল কুমাশ, আমি এই গজ কাপড় থেকে 1 মিটার কিনবো, তাহলে আমি সাশতারি মিত্রাইনি কি হবে? রাইট, সাশতারি মিত্রাইনি মিন হাদাল কুমাশ, আমি এই গজ কাপড় থেকে 2 মিটার কিনবো। যাবাহা আবি দাজাজাতান, আমার বাবা একটি মুরগি জবাই করেছে, তাহলে আমার বাবা 2টি মুরগি জবাই করেছে। যাবাহা আবি দাজাজাতাইনি, তাই না? তাই তো, দাজাজাতাইনি, 2টি মুরগি জবাই করেছে। 6 আশরাবু কুবান মিনাল লাবানি কুল্লা ইয়াউমিন, আমি প্রতিদিন 1 গ্লাস দুধ পান করি। আশরাবু কুবান মিনাল লাবানি কুল্লা ইয়াউমিন, আমি প্রতিদিন 1 গ্লাস দুধ পান করি। যদিও এগুলো ইনশাআল্লাহ বুক 3-তে এই ব্যাপারগুলো আরো ক্লিয়ার হবো, কেমনে মিনাল লাবানি না বলে কি আর কিভাবে বলা যায়। অর্থাৎ আমি দুধ থেকে 1 গ্লাস, যেটাকে বলা অর্থাৎ 1 গ্লাস দুধ, হ্যাঁ এভাবে বলা যায়। আশরাবু কুবান মিনাল লাবানি কুল্লা ইয়াউমিন, আমি প্রতিদিন 1 গ্লাস দুধ পান করি। আশরাবু কুবাইনি কি হবে? আশরাবু কুবাইনি মিনাল লাবান কুল্লা ইয়াউমিন, আমি প্রতিদিন 2 গ্লাস দুধ পান করি। ক্লিয়ার? ইন্দি রিয়ালুন, আমার কাছে 1 রিয়াল আছে। ইন্দি রিয়ালানি হবে কি হবে? ইন্দি রিয়ালানি, আমার কাছে 2 রিয়াল আছে। উরিদু রিয়ালান, আমি 1 রিয়াল চাই, তাহলে কি হবে? উরিদু রিয়ালাইনি, উরিদু রিয়ালাইনি, আমি 2 রিয়াল চাই। তারপর ইশতারাইতু হাদা যিররা বিরিয়ালিন, ইশতারাইতু আমি কিনেছি, হাদা যিররা এই বোতামটি, এই বাটন বা বোতামটি, বিরিয়ালিন 1 রিয়াল দিয়ে। হ্যাঁ, তাহলে হবে ইশতারাইতু হাদা যিররা বিরিয়ালাইনি, আমি এই বোতামটি কিনেছি 2 রিয়ালের বিনিময়ে। ক্লিয়ার? আরিফু লুগাতান, আমি একটি ভাষা জানি। আরিফু লুগাতাইনি, আমি 2টি ভাষা জানি। আরিফু লুগাতান, আমি একটি ভাষা জানি। আরিফু লুগাতাইনি, আমি 2টি ভাষা জানি। তারপর ফি বালাদিনা লুগাতুন ওয়াহিদুন ওয়াহিদাতুন, আমাদের দেশে একটি ভাষা আছে। ফি বালাদিনা লুগাতুন ওয়াহিদাতুন, এখন যদি বলি আমাদের দেশে 2টি ভাষা আছে। ফি বালাদিনা লুগাতানি ইসনাতানি, রাইট। ফি বালাদিনা ইসনাতানি, রাইট। ফি বালাদিনা লুগাতানি ইসনাতানি, আমাদের দেশে 2টি ভাষা আছে। 12 হাদাল কলামু বিদুলারিন, এই কলমটি $1 বিনিময়ে। হাদাল কলামু বিদুলারাইনি, দুলারাইনি, হাদাল কলামু বিদুলারাইনি, এই কলমটি $2 বিনিময়ে। আচ্ছা, কাতাবতু রিসালাতান ইলা আবি, আমি আমার বাবার কাছে একটা চিঠি লিখেছি। কাতাবতু রিসালাতাইনি, তাই না? ইলা আবি, আমি আমার বাবার কাছে 2টা চিঠি লিখেছি। কাতাবতু রিসালাতাইনি ইলা আবি। ইয়াকফিনি আল-আনা জুনাইহুন, এর অর্থ কি বলেন? আমার এখন আমার জন্য 1 পাউন্ড যথেষ্ট। এখন আমার জন্য 1 পাউন্ড কি যথেষ্ট? ইয়াকফিনি, ইয়াকফিনি মানে কি আমার জন্য যথেষ্ট। কাফা ইয়াকফি, এখানে নি মানে আপনি মাফুল হয়ে গেছেন, আর জুনাইহুন হচ্ছে এই ক্রিয়ার জন্য ফাইল। তাহলে ইয়াকফিনি আমার জন্য যথেষ্ট, আল-আনা এখন, জুনাইহুন 1 পাউন্ড, তাহলে ইয়াকফিনি আল-আনা জুনাহানি কি হবে? জুনাইহানি, জুনাইহানি, আমার জন্য এখন $2 2 পাউন্ড যথেষ্ট। ক্লিয়ার? আচ্ছা, এখানে মারফু মানসুব এবং মাজরুর এই জিনিসগুলো ভালো করে বুঝতেই হবে। ভালো করে বুঝছেন? হ্যাঁ, এই বইটা আসলে প্র্যাকটিক্যালি অনেকগুলো এক্সাম্পল দিয়ে দিছে, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। এখন এটা যদি রেগুলার পড়া হয়, মুখস্থ করা হয়, তাহলে অনেক কিছু আসলে শেখা সম্ভব এখান থেকে। এরপরও আরবির গভীরতা অনেক, তারপর আলহামদুলিল্লাহ অনেক পড়াশোনা আরও আছে। বইগুলোতে যে বাক্যগুলো দেওয়া আছে সবগুলো বাক্য মুখস্থ করে বললেই আমার মনে হয় আরবি ভাষা বলা যাবে সব। তো বলা যাবে। এরপর আরবি যে কিতাবাদি, আরবি যে ইমামদের কিতাব, আল্লাহ আকবার, ওনাদের যে ভাষাগত মানে এত উঁচু মানের লেখা ইমামদের কিতাবগুলা, আপনি বুঝবেন, কিন্তু তাদের ভাষাগত স্টাইল দেখলেও তখন অবাক হবেন এই বই পড়ার পরে, কারণ এত অ্যাডভান্স, মানে ওগুলো বুঝতে গেলে আবার এক্সট্রা পড়াশোনা করতে হবে আলাদা করে। ওইরকম আর কি, হাদিসগুলো বুঝতে গেলে, রাসূল হাদিসগুলো বুঝতে গেলে আলাদা পড়াশোনা করতে হবে।
কোরআন বুঝতে গেলে আলাদা পড়াশোনা করতে হবে। তার মানে আমাদের এখন টার্গেট হবে, অর্থাৎ এখানে যে ব্যাপারটা আমি বুঝলাম, যে ব্যাপারটা আমি বুঝে গেলাম, সেটা হয়েছে এই সার্টিফিকেট কেন্দ্রিক পড়াশোনা দিয়ে ইলম অর্জন করা সম্ভব না, ওটা থেকে বেরোয় আসতে হবে। এবং এটা আমাদের সেই সিলসিলা আগেরটা ইমামরা যেভাবে ইলম অর্জন করছে ওই প্রসেসে না আসলে কখনো আরবি শিখে কোরআন সুন্নাহর গভীরে যাওয়া সম্ভব না, সম্ভব হবে না। কারণ ওই পরীক্ষার জন্য 10টা সাবজেক্ট পড়বে, ও তো ওগুলো নিয়ে প্রেশারে থাকে, পরীক্ষা দেয়, ইলম অর্জন করবে কবে? আলিয়া মাদ্রাসা আর কমে মাদ্রাসা যেটা বলেন, এখন একটা ভিন্নভাবে ইলমের জগতে ঢুকতে হবে আমাদের, সেটা হচ্ছে আর এই ভাষার চর্চা করা, বাসায় ঘরে আর এই ভাষার চর্চা ছোট থেকে স্টার্ট না করলে এটা সম্ভব না, প্রায় বলা যায়। মানে এত গভীরে ফাপ ধরেন তো আর সবাই হবে না, বা সবাই তো আর এরকম হবে না। ব্যাপারটা হয়েছে সবাই নিজে নিজে আরবি শিখবে এমনও না, এটা হঠাৎ একজন দুজন আল্লাহ চাইলেন। কিন্তু অ্যাভারেজ যদি চাই, এটাকে আসলে একটা রেগুলার একটা এক্সারসাইজ নিয়ে আসতে হবে, বাসায় ঘরে আপনি যেটাই বলেন আরবিতে। এটা ছাড়া আমি আর ওই দেখতেছি না যে কোনো একটা সন্তান বড় হয়ে মহাদ্দিস হতে পারবে। আর ওই ভাষাটাকে আগে তাকে মানে এমনভাবে ধারণ করতে হবে, তাহলে সম্ভব। মানে মোটামুটি 10-15 বছরের ভাষার উপর এক্সপার্ট হইতে হবে তাকে, তাহলে হয়তো পারবে, না হলে আসলে আজ থেকে 30-40 বছর আগে বুঝছেন, হ্যাঁ কোরআন হাদিস শিখার জন্য আরবি ভাষা শিখাটা মোটামুটি মাদ্রাসা ছাত্রদের জন্য বাধ্যতামূলক ছিল, অনেক চেষ্টা করা লাগতো। কিন্তু যখনই বাংলা মাধ্যম শুরু হয়ে গেছে, বাংলা মাধ্যমে যখন কিতাবপত্র, বই, হাদিস, তাফসীর বাইরে হয়ে পড়ছে, এরপরের থেকে আরবি ভাষার উপর গুরুত্বটা একবারেই কমে গেছে। পরীক্ষা পাস করার জন্য মানে ওই বাংলা মিডিয়ামের ওই সিলেবাস পড়ে পরীক্ষা পাস করে দেবে। না আসলে এটা একটা আমরা যে জিহাদ হিসেবে না নিই, মুসলিম উম্মাহ কিন্তু দেখেন সবাই বলে আরবি শিখেন, কিন্তু কতটুকু শিখবো এটা কেউ বলে না। বলে যে আপনি জেনারেল মানুষ, আপনি আরবি শিখেন কোরআন বোঝার জন্য। এটা কি এত সহজ যে কোরআন বুঝে বেসিক আরবি? মানে ব্যাপারটা কি হইলো, একটা মানে বেসিক আরবি শিখে কোরআন বুঝবে, ব্যাপারটা তো অবিশ্বাস্য একটা বিষয়, তাই না? অবিশ্বাস্য বিষয়। মানে একটা মানে ব্যাপারটা এমন হইলো আরবিটাকে নর্মাল হিসেবে নেওয়া হচ্ছে যে মানে কিছুই না। তো আমাদের এটা নিয়ে একটা আল্লাহ যদি তৌফিক দেয় ইনশাল্লাহ, যেন আল্লাহ আমাদের তৌফিক দেয় আর কি, ইনশাল্লাহ। অনেক পড়া, আসলে অনেক পড়াশোনা। এটা নিয়ে আমরাও আবাসিক যে 2 বছরের কোর্সটা ইনশাল্লাহ চালু, আল্লাহ যদি তৌফিক দেয় ট্রাই করবো, তাহলে অনেকে আরবি শিখতে পারবে। তারপর এই জাল বানাও কল্যাণ, হ্যাঁ বলেন। 2 বছরের কোর্সটা কি আমরা আবার করব? না মানে 2 বছরের বলতে মদিনা বুক তো পড়াচ্ছি না এখন, তখন আমরা কি করব, মদিনা বসে আর বাকি যে কিতাবগুলো পড়াই ওগুলা সহ স্টাডি করে পুরো 2 বছরের একটা অফলাইন মানে আবাসিক কোর্স করাবো। কেন? এইভাবে আরবিতে এক্সপার্ট হওয়া যায় না, তখন ওই 2 বছরের কোর্সে রিটেন লেখা, কথা বলা, ওখানে কাসাসুন নাবিন 5 খণ্ড, কিরাতুর রাশিদা সহ যতগুলো কিতাব পড়ানো হয়, মদিনা বুক তো মেন বই পড়ায়, এটা তো মেন বুক হিসেবে পড়ায়, পাশাপাশি এটার পাশাপাশি কিছু কিতাব পড়াই তার, ওগুলোকে আমরা শিখি, এগুলো আমাকে আগে পড়তে হবে, পড়ে তারপর আবাসিক কোর্স করানো, মানে ও প্রত্যেকদিন এখানে থেকে আরবি ভাষা শিখে যাবে 2 বছরে কমপ্লিটলি, ওটা করাবো, বুঝা গেছে? তো আপনারা তখন আপনারা এইভাবে শিখে ওগুলো পড়বেন, পড়ে আপনারা আপনাদের এলাকায় চালু করে দিবেন, মানে আমার সাপোর্টে আর কি, বুঝা গেছে? না না আপনাদের তো অনলাইনে পড়াবো, বিষয়টা হচ্ছে পরবর্তীগুলো অফলাইন সিস্টেমে চলে যাবে সব কিছু। অর্থাৎ আমাদের টার্গেট হচ্ছে যারা আরবি শিখার মতো শিখবে তারা অফলাইনে গিয়ে শিখতে হবে ফুললি। তো আপনারা তখন এগুলো কাজ করবেন, অফলাইনে একটা প্রতিষ্ঠান দাঁড় করে ফেলবেন আর এবার শিখার, অথবা ওটা তখন ইনশাল্লাহ একটা ব্যবস্থা হবে। সবাই তো আর অফলাইনে আসবে, একটু স্টুডেন্ট আসবে যারা মানে 2 বছর তার সময় দিতে পারবে। এখন যারা একটা চাকরিজীবী ওন তো আর অফলাইনে আসবে না, তাই না? একজন ডাক্তার তো অফলাইনে আসবে না, তো ওই জায়গা থেকে এটা অনলাইনেও চালানো হবে, এই প্ল্যাটফর্ম থেকে অনলাইনে চলবে, অফলাইনে একটা পরিকল্পনা। হ্যাঁ না আপনাদের আসার দরকার নাই, আপনারা শিখতেছেন না এখন, ওইভাবে চালাবেন, অসুবিধা হবে না, এটা ব্যবস্থা হয়ে যাবে। আর একটা বিষয় হচ্ছে এটা কাদেরকে পড়ানো হবে অফলাইনে, ধরেন একটা ছাত্র মাদ্রাসা আলিম কমপ্লিট করলো, হ্যাঁ মদিনা বুক যে আমরা পড়তেছি, 1 পড়ছি, 2 পড়তেছি, আল্লাহর রহমতে 3 যদি পড়ি, আর এটির উপর যদি আমরা আমাদের স্টাডি কন্টিনিউ করি,
প্রথম থেকে নিয়ে রিভিউ করি, বারবার যদি এগুলা পড়ি নিজেরা, তাহলে কি কোরআন হাদিস মোটামুটি ভাবে বোঝার মতো, গ্রামাটিক্যাল সব বোঝার মতো একটা যোগ্যতা অর্জন হবে না? হবে, অবশ্যই হবে। তো বিশাল ব্যাপার, অবশ্যই হবে। কিন্তু ওই যে সবাই তো আর ইচ্ছা করলে আমরা কোরআন থেকে একটু আলোচনা করতে পারবো না? অবশ্যই পারবেন, অবশ্যই হবে। না এখন অফলাইনটা কেন দরকার? ধরেন একটা কলেজের স্টুডেন্ট সে ইন্টার কমপ্লিট করে এখন আলেম হতে চাচ্ছে, তার তো অনেক সময় বয়স, ওরে কি করতে হবে, এরকম 2 বছর এনে পড়াইতে হবে, বুঝেন না? এটা বললাম। বা একজন চাচ্ছে তার ওইরকম ব্যাপারটা এমন না যে অনলাইন বন্ধ হবে, মানে অফলাইনে হবে যারা আসলে এক্সপার্ট হইতে চায়, যারা থেকে 2টা বছর আরবি ভাষাকে একদম আয়ত্ত নিয়ে আসতে চায়, তাদের প্রত্যেকদিন ক্লাস হবে এবং সারাদিন ব্যাপী ক্লাস হবে। তারা পড়বে 10 ঘন্টা 8 ঘন্টা করে। তাহলে হবে কি, ওর এখানে মদিনা বুক সহ সম্পূর্ণ কোর্সগুলো কমপ্লিট হবে এবং সে বড় লেভেলে একটা কাজ করতে পারবে। তখন সে, এখন ধরেন আমরা তো আরবি কম পারার কারণে সমাজে এটাকে স্প্রেড করতে পারি না, একটা বাক্য বানাইতে পারি না নিজ থেকে। এখন ওইভাবে করলে তো আসলে হবে না, আরবি তো সংস্কার করতে হবে। তো এরপরে যারা আলেম হইতে চায় তারা ইজিরা হইতে পারবে, পাশাপাশি ইংরেজি ভাষাটা সহ আর কি, এটা পরিকল্পনা আছে আল্লাহ যদি তৌফিক, এটাই বুঝেন। আর আপনারা তো পড়বেনই এবং আমি তো আছি, আপনাদের রেডি করা পর্যন্ত তো আছি। অনলাইনে তো আমি আছি, অফলাইনে তো টিচার নিয়োগ করা হবে যারা পারে তাদেরকে, ইনশাল্লাহ, আল্লাহ তৌফিক দেন। আচ্ছা, বলা হচ্ছে ইজাল কুল্লাম মিনাল কালিমাতিল আতিয়া ফি জুমলাতিন, অর্থাৎ এই যে বাক্য শব্দগুলো আসছে না, এগুলোর বাক্য বানাইতে হবে, বাক্য বানাইতে বলতেছে। যেমন কিতাবানি, কি বলবো? ইন্দি কিতাবানি, তাই না? ইন্দি কিতাবানি, কিতাবাইনিকে কি বলবো বলেন? এটা সব হ্যাঁ, ইস্তারাইতু কিতাবাইনি। রাইট, অত উরিদু কিতাবাইনি, উরিদু কিতাবাইনি। তো তালিবাইনি কি হবে বলেন? রাইতু তালিবাইনি, তাই না? রাইতু তালিবানি দিয়ে কি বলবো? ফিল ফাসলি তালিবানি, না? তাই না? আরো স্পিডে বানাইতে হবে। যা তালিবানি। রাইট, যা তালিবানি, রাইট, এটা হবে। এই বেসিক বাক্য আমরা যেন বানাইতে পারি, সবাই চেষ্টা করব। তাআম্মালের আমসিলাতা আল আতিয়াতা, আগত উদাহরণগুলো দেখ, চিন্তা করো। তাআম্মাল মানে গভীরভাবে চিন্তা করা। লি আহাদুহুমা ওয়া লি আহাদিমা ওয়া লা আখর, অর্থাৎ আহাদুমা আর ওয়াখর একটা কালকে অবস্থানে শিখাইছি গত ক্লাসে, ওটার উপর। যেমন লিয়া আখওয়ানি, আমার দুজন ভাই আছে। আহাদুহুমা তাবিবুন, তাদের একজন হচ্ছে ডাক্তার, ওয়া লা আখর মুহান্দিসুন, এবং অন্যজন হচ্ছে ইঞ্জিনিয়ার। এটা কি ছিল কনস্ট্রাকশনটা, মনে আছে নি? মনে আছে? আচ্ছা, আহাদুহুমা ওয়াল আখারু, এটা হলো আপনার মুযাক্কারের জন্য, ঠিক আছে? রাইট, আর ইহদাহুমা ওয়াল উখরা হলো মুন্নাসের জন্য, হ্যাঁ? রাইট। তো আহাদুহুমা, এখানে হুমা হচ্ছে মুদাফুন ইলাইহি আর কি, যেহেতু দুজনের একজন এবং অন্যজন। আর মেয়েদের জন্য ছিল ইহদাহুমা ওয়াল উখরা। ওয়াল উখরা, তাহলে ইহদাহুমা ওয়াল উখরা, এটা ছিল। ধরুন আপনি বলেন আমার দুজন ভাই আছে, তাদের একজন ডাক্তার আর একজন ইঞ্জিনিয়ার, হ্যাঁ, জবাব বলতে লি আখওয়ানি আহাদুহুমা তাবিবুন ওয়াল আখারু মুহান্দিসুন। আসলে এভাবে যে বলতে হবে ব্যাপারটা এমন না, আপনি কনভারসেশন বা কথাবার্তা আমরা এগুলো ইউজও করি না, এত অ্যাডভান্স চিন্তা করে কেউ ইউজ করে না। হ্যাঁ, লি আখওয়ানি আখুন ওয়াহিদুন অমুক, এইভাবে মানে একটা চালাই যায় আর কি, হ্যাঁ। তো আসলে এভাবে বলাটা হচ্ছে সুন্দর আর কি, ভাষার একটা সৌন্দর্য আছে, এটা যদি মেনটেন করা যায় তো ভালো। আলহামদুলিল্লাহ, পরের পৃষ্ঠা। লেহাদিল হাফিলাতি, এই বাসে রয়েছে বাবানি, দুটি দরজা। লেহাদিল হাফিলাতি, এই বাসে রয়েছে বাবানি, দুটি দরজা। আহাদুহুমা লিদ-দুখুলি, তাদের একটি হচ্ছে প্রবেশ করার, ওয়াল আখারু লিল খুরুজ, এবং অপরটি হচ্ছে বের হওয়ার। ক্লিয়ার? এই বাসের দুটি দরজা আছে, আহাদুহুমা লিদ-দুখুলি ওয়াল আখারু লিল খুরুজি, একটি প্রবেশ করার জন্য, অপরটি বের হওয়ার জন্য। ক্লিয়ার না? আচ্ছা, ঠিক। এখানে হলো বাবানি, হলো আসল কথাটা হলো বাবানি, হ্যাঁ? বাবানি মানে দুটি বাবুন, হাফিলাতুন তো মুন্নাত, আর এখানে এইটা করতেছে বাবানি, দুইটি দরজা আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাস না, দরজাকে বলা হচ্ছে।
ইন্দি কলামানি, আমার দুটি কলম আছে। আহাদুহুমা আজরকু ওয়াল আখারু আহমারু। আহাদুহুমা আজরকু, তাদের একটি নীল, ওয়াল আখারু আহমারু, এবং অপরটি লাল। 4 ইন্দি মুআজামানি, আমার দুটি ডিকশনারি আছে। আহাদুহুমা ইংলিজিয়ুন, একটি ইংরেজি, ওয়াল আখারু ফারান্সিয়ুন, এবং অপরটি ফ্রান্স। ক্লিয়ার? জি লানা বাইতানি, আমাদের দুটি বাড়ি আছে। এখানে মালিকত্ব আসছে। আহাদুহুমা ফিল মাদিনাতি, একটি মদিনায়, ওয়াল আখারু ফিল করিয়াতি, আরেকটি গ্রাম, একটি শহর একটি গ্রাম। মাদিনা মানে এখানে শহর বুঝাইছে, একটি শহর এবং অপরটি গ্রামে। ইশতারাইতু কমিসাইনি, আমি দুটি জামা কিনেছি। আহাদুহুমা লি, একটি আমার জন্য, ওয়াল আখারু লি আখি আস-সাগীর, এবং অপরটি আমার ছোট ভাইয়ের জন্য। ওকে, লি আখি আস-সাগীর। 9 তাআম্মালিল, প্রশ্ন থাকলে বলবেন পড়াইতে গেলে। তাআম্মালিল আমসিলাতিল আতিয়াতা, আগত মিসালগুলো চিন্তা করো। ইহদাহুমা ওয়াল উখরা, এখন ইহদাহুমা ওয়াল উখরা। 1 লি উখতানি, আমার দুজন বোন আছে। ইহদাহুমা মুদাররিসাতুন, তাদের একজন শিক্ষিকা, ওয়াল উখরা মুমাররিদাতুন, এবং অপরজন নার্স। ইনদি সাইয়ারাতানি, আমার দুটি গাড়ি আছে। ইহদাহুমা হামরাউ ওয়াল উখরা বাইদাউ, একটি হচ্ছে লাল এবং অপরটি কি সাদা। ফি করিয়াতিনা মাদ্রাসাতানি, আমাদের গ্রামে দুটি বিদ্যালয় আছে। ইহদাহুমা মুতাওয়াসসিতাতুন, একটি মাধ্যমিক, ওয়াল উখরা সানাউইয়াতুন, এবং আরেকটি উচ্চ মাধ্যমিক। একটি মাধ্যমিক, অপরটি উচ্চ মাধ্যমিক। কাতাবতুল ইয়াউমা রিসালাতাইনি, আজ আমি দুটি চিঠি লিখেছি। ইহদাহুমা লি আবি, একটি আমার বাবার কাছে, ওয়াল উখরা লি সাদিকি, এবং অপরটি আমার বন্ধুর কাছে। জাআত মুদাররিসাতানি জাদিদাতানি, দুজন নতুন শিক্ষিকা এসেছেন। ইহদাহুমা লিস-সিরাতি, একজন সিরাতের জন্য, রাসূলের জীবনী পড়ানোর জন্য, ওয়াল উখরা লিত-তাফসীরি, এবং অপরজন তাফসীরের জন্য। আল মুযাক্কার আহাদুন, আল মুআন্নাস ইহদা। ক্লিয়ার? জি তাআম্মাল আমসিলা আতিয়া, আগত মিসালগুলো লক্ষ্য করো বা চিন্তা করো। বলা হচ্ছে হাদাল কলামু যুল লাউনাইনি মুফিদুন জিদ্দান, অর্থ হচ্ছে এই দুই রং বিশিষ্ট কলমটি খুবই উপকারী। হাদাল কলামু যুল লাউনাইনি মুফিদুন জিদ্দান, এই দুই রং বিশিষ্ট কলমটি খুবই উপকারী। ক্লিয়ার? আচ্ছা, বলা হচ্ছে আইয়া কমিসিন। জু যা যা তার ব্যবহার দেখাচ্ছে আবার এখানে জু, তারপরে যা যা তা এগুলোর ব্যবহার দেখাচ্ছে আবার নাকি? না, জাস্ট জুইয়ের কিছু আগে পড়ছেন তো, ওখান থেকে জু জাহাতু নিয়ে আসছে আর কি, দেখি না, মানে আগে পড়ছেন সেই হিসাবে আনা আর কি, যেন আপনার মনে থাকে। হাদাল কলাম যুল্লাউনাইনি মুফিদুন জিদ্দান, এই দুই রং বিশিষ্ট কলমটি খুবই উপকারী। আইয়া কমিসিন গসালতি ইয়া উম্মি, আইয়া কমিসিন গসালতি ইয়া উম্মি, মা আপনি কোন জামাটি ধৌত করেছেন। ওর বলতেছে গসালতুল কমিস জাল যাইবুন না জাইবাইনি, এটা হবে গসালতুল কমিস জাল জাইবাইনি, অর্থাৎ দুই পকেটওয়ালা জামাটি, দুই পকেটওয়ালা জামাটি আমি ধৌত, দুই পকেটওয়ালা, হ্যাঁ বুঝছেন নি, আমি দুই পকেটওয়ালা জামাটি ধৌত করেছি। 3 আল মুদিরু ফিতিলকাল গুরফাতি জাতিন নাফিজাতাইনি আল মাফতুহাতাইনি, এখানে বলা হচ্ছে প্রধান শিক্ষক ওই দুটি খোলা জানলা বিশিষ্ট রুমের মধ্যে আছেন। বুঝছেন? আল মুদিরু প্রধান শিক্ষক ফিতিলকাল গুরফাতি জাতিন নাফিজাতাইনিল মাফতুহাতাইনি, প্রধান শিক্ষক ওই দুটি খোলা জানলা বিশিষ্ট রুমের মধ্যে আছেন। পারবেন তো? বুঝছেন তো? যেহেতু গুরফা মুআন্নাস তাই জাতু, এখানে যেহেতু ফিয়ের কারণে গুরফাতি মাজরুর, সেজন্য জাতি হয়েছে মাজরুর। জু জাউ জাতু জাওয়াতু। জু যা এগুলো তো মাজরুর করে নাকি এসিকে? হ্যাঁ, ওগুলো তো মুদাফ হয়। মাজরুর করে মুজাফ মুজাফ লাগে। জি, বলা হচ্ছে 4 লিমান হাদিহি সাইয়ারাতু জাতুল বাবাইনি, এই দুই দরজাওয়ালা গাড়িটি কার। লিমান হাদিহি সাইয়ারাতু জাতুল বাবাইনি, এই দুই দরজা বিশিষ্ট গাড়িটি কার। 5 যালিকাল মসজিদু যুল মানারাতাইনি জামিলুন জিদ্দান, যালিকাল মসজিদু
জুল মিনার অতাইনি, ওই 2 মিনার বিশিষ্ট মসজিদটি জামিউন জিদ্দান, খুবই সুন্দর। ক্লিয়ার? আনা লা উহিব্বু যাকা রাজুলা, আমি ওই লোককে ভালোবাসি না, পছন্দ করি না। ফাইন্নাহু যু ওয়াজহাইনি, কেননা সে দ্বিমুখ মুনাফিক। ক্লিয়ার কিনা? যু ওয়াজহাইন মানে কি? কয় মুখ? দুই মুখ। দুই মুখ মানে কি? মুনাফিক। বুঝা গেছে? বলে না এটা দুমুখ নীতি বলে না? এটাই আল কালিমাত আল জাদিদা। আসলে এই বইগুলা মানুষ একটা জেনারেল কোর্স যারা বানায় আরবিতে, তো এই বইগুলো পড়াইলে ভালো, বাট এই বইগুলো সবাই পড়ায় না। এই বইগুলো ব্যাখ্যা বিশ্লেষণ বেশি, বুঝেন নাই? যেমন কিন্তু আমাদের অন্য কোর্সে, অনেকগুলো কোর্সে ওরা তো নিজস্ব কারিকুলামে বই বানাইছে, নিজের বাক্যগুলো ইমপ্লিমেন্ট করছে। মানে এখন দেখেন একজন গবেষকের লেখা বই, মানে যিনি পৃথিবী বিখ্যাত আলেম, তার লেখা বই আর একজন আমি বানানো একটা কোর্স এক হবে? জীবন এক হবে না। এই জন্য বইগুলো সবাই পড়ায় না, ঝামেলা, ব্যাখ্যা বেশি। কিন্তু এখন ধরেন যারা ওই বাংলাদেশি কনসেপ্টে বই বানায় আরবি, তখন তিনি তো ওখানে কমন এক্সাম্পলগুলো নিয়ে আসেন, সহজ, যেগুলো মোটামুটি সহজ। তো ওই কমন, যেমন স্পোকেন ইংলিশ শিখায় কমন এক্সাম্পল দিয়ে। কেন? কারণ হচ্ছে আসলে ওগুলো সবসময় লাগে এমন না, কথা বলতে গেলে আরও বেশি লাগে। তো এইগুলোতে এই বইগুলোতে ওইভাবে করা, তো এগুলো অ্যাডভান্স হওয়ার কারণে এগুলো ব্যাখ্যা বিশ্লেষণটা অনেক বেশি ঝামেলা। তো এখন ধরেন আপনাদের বিশ্লেষণ করানো শেখার দিকে আপনাদের মনে প্রশ্ন বেশি আসে, আবার রিডিং পড়ায় দিলে দেখবেন যে এখানে কিছু নাই মনে হবে আর কি, ওইরকম ব্যাপারটা। যাক, আচ্ছা, আল কালিমাত আল জাদিদা, নতুন শব্দ। রজুলুন যু ওয়াজহাইনি মানে হচ্ছে, এটা একটা ব্যাখ্যা দিছে, আল্লাযী, যে, ইয়াতি আসে, কুল্লা তাইফাতিন, প্রত্যেক সম্প্রদায়ের কাছে বা প্রত্যেক গোত্রের কাছে, বিমা যা এখানে বলা হচ্ছে ইউরদিহা, যা তাকে সন্তুষ্ট করে, আল্লাযী ইয়াতি, সে আসে, হা উলাই, এদের কাছে, বিওয়াজিহীন, এক মুখ নিয়ে, ও হা উলাই, এবং এদের কাছে বিওয়াজিহীন, অন্য আরেকটি মুখ নিয়ে। অর্থাৎ ব্যাপারটা হয়েছে, সে এই গোত্রকে একটা বলে, ওই গোত্রকে আরেকটা বলে, মানে এক মুখ। আচ্ছা, রাইট। আচ্ছা, এখানে ব্যাপারটা একটু ক্লিয়ার। রজুলুন যু ওয়াজহাইনি, দুমুখের ব্যাখ্যা হচ্ছে আল্লাযী, যে, ইয়াতি আসে, কুল্লা তাইফাতিন, উভয় সম্প্রদায়ের কাছে। ধরুন দুইটা সম্প্রদায়, এর কাছে আসে, ওর কাছে আসে, কি নিয়ে আসে দেখেন? বিমা, সেসব জিনিস নিয়ে আসে, ইউরদিহা, যা সে গোত্রকে সন্তুষ্ট করে, এটারও খুশি রাখে, এটারও কি করে? খুশি রাখে। অর্থাৎ চোরকে বলে চুরি কর, আর গ্যাস থেকে বলে সজাগ থাকে, ওই কথাটা যেটা বলি আর কি আমরা, নাকি? দুটারই খুশি রাখে। আচ্ছা, অর্থাৎ আল্লাযী, যে, ইয়াতি হাউলাই, এদের কাছে আসে, মানে এই সম্প্রদায়ের কাছে আসে, বিওয়াজিহীন, একটি চেহারা নিয়ে, ও হাউলাই, এবং এদের কাছে আসে বিওয়াজিহীন, অন্য আরেকটি চেহারা নিয়ে। এবার বলো। তারপর মুস্তুন আমশাতুন মানে চিরুনি, মেখদ্দাতুন মাখাদ্দুন মানে হচ্ছে বালিশ, জিরুন আজরার মানে বুতাম, মিরআতুন মারায়া আয়না, লিসুন লুসুসুন চোর, জুনাইহুন জুনাইহাতুন ফাউন, মুফিদুন উপকারী, আসসিরাতু সিরা, আত-তাফসীর তাফসীর, যাবাহ ইয়াযবাহু জবাই করা, শারাহ ইয়াশরাহ ব্যাখ্যা করা। তারপর কষ্ট আছে, মদিনা পড়ানোটা ঝামেলা, কষ্ট আছে। তো যারা পড়াবেন তারা কষ্ট করেন, মন মানসিকতা রাখেন, ঠিক আছে? কষ্ট করতে হবে। কম্পিউটার স্ক্রিন থেকে পড়াইতে পারতাম, মানে তখন তো আমাকে দেখা যেত না, ওই আমি চাচ্ছিলাম যে সবাই আমাকে দেখুক কিভাবে পড়াচ্ছি, ওটার জন্য এভাবে পড়ানো। তারপর 21 নম্বর অধ্যায়, ঠিক আছে? সিঁড়ে চলে যাচ্ছি। হ্যাঁ, অনেক কিছু শেখা হবে 21-এ। লামের ব্যবহার, লাম্মা এর ব্যবহার, কালিমাত আবার দেখবো, জুমলা ইসমিয়া, জুমলা ফাইলিয়ার মধ্যে পার্থক্য দেখবো, আগেও দেখছি। মাহলান ব্যবহার দেখবো, মা ওয়ালা এটার ব্যবহার দেখবো।
লামের ব্যবহার, লাম একটি নাবোধক বা নেগেটিভ হার্ফ, লাম একটি হার্ফ, লাম একটি হার্ফ। তাহলে লাম একটি হার্ফ, কি হার্ফ দেখেন, এটি ফাইল মুদারির সাথে ব্যবহৃত হবে। লাম কখনো ফাইল মাদির সাথে নয়, মূলত ফাইলুল মুদারির সাথে ব্যবহৃত হবে। লামের কারণে ফাইলুল মুদারি দুই ধরনের পরিবর্তন হয়। লামের কারণে ফাইলুল মুদারি দুই ধরনের পরিবর্তন হবে, এটা আমরা দেখি। এক, ফাইলুল মুদারিকে সে অবশ্যই নেগেটিভ করবে এবং অর্থটা হবে অতীতকালে। লামের পরে ফাইলুল মুদারি আসবে, ফাইলুল মুদারিকে সে নেগেটিভ করবে, কারণ লাম হচ্ছে একটা হার্ফ, না বোধক করার হার্ফ, নেগেটিভ করার হার্ফ, এবং ফাইলুল মুদারির সামনে আসবে। ফাইলুল মুদারির দুটো অবস্থা তৈরি করে, এক হচ্ছে সে ফাইলুল মুদারিকে নেগেটিভ করে অতীতকাল অর্থ গ্রহণ করাবে। দুই, ফাইলুল মুদারিকে মাজজুম করবে। তাহলে ফাইলুল মুদারিকে অতীতকাল অর্থ দেওয়াবে এবং মাজজুম করবে। যেমন একটা এক্সাম্পল দিই, যেমন যেমন আযহাবু মানে আমি যাই, আযহাবু মানে আমি যাই। এখন আমি যদি বলি, যেমন একটা অতীতকাল এক্সাম্পল দিই, আমি যাইনি, আরবি হবে মা যাহাবা, তাই না? মা যাহাবা মানে কি আমি যাইনি। এখন এটাকে আমরা লাম দিয়েও করতে পারবো। লক্ষ্য করেন, আযহাবু আমি যাই, যদি এটাকে আমি নেগেটিভ মানে আমি যাইনি অতীতকালে নিতে চাই, তাহলে হবে মা যাহাবা, মা যাহাবা আমি যাইনি। এটাকে আমরা করতে পারি লাম আযহাব, অর্থাৎ মা যাহাবা সমান লাম আযহাব। এখানে লাম আসার কারণে ফাইলুল মুদারি সুকুন গ্রহণ করবে, মানে মাজজুম হবে, এবং এটার অর্থ হবে ঠিক সেম মা যাহাবা যা এটা অর্থ। তার মানে আমি যাই না আরবি হবে কি লাম আযহাব অথবা মা যাহাবা। ক্লিয়ার কিনা? বুঝতে পারছি? ও মা যাহাবতু, রাইট, মা যাহাবতু সমান লাম আযহাব। ক্লিয়ার? ওটা বলা যায়, হ্যাঁ আপনার। তাহলে মা যাহাবা হলে কি হবে? লাম ইয়াযহাব, কি হবে? লাম ইয়ায, রাইট, লাম ইয়াযহাব। তার মানে তাহলে আমরা কি বুঝলাম? তো আমরা বলতে পারি লাম কিন্তু ফাইলুল মুদারির সামনে আসবে, ফাইলুল মুদারিকে মাজজুম করবে এবং অতীতকালের অর্থ গ্রহণ করাবে, এটাই। দুই, যেমন এখানে কিছু এক্সাম্পল আমরা দেখি, যেমন ইয়াযহাবু সে যায়, সে যায়নি, লাম ইয়াযহাব, কি হবে? লাম ইয়াযহাব সে যায়নি, অর্থাৎ লাম ইয়াযহাব মানে মা যাহাবা। তারপর তাযহাবু তুমি যাও, তুমি যাওনি, লাম তাযহাব, কি হবে? লাম তাযহাব তুমি যাওনি, অর্থাৎ মা যাহাবতা। ক্লিয়ার কিনা? মা যাহাবতা। আযহাবু আমি যাই, লাম আযহাব আমি যাইনি, অর্থাৎ মা যাহাবতু। নাযহাবু আমরা যাই, লাম নাযহাব আমরা যাইনি, অর্থাৎ মা যাহাবনা। এটা হচ্ছে আমার সুকুন হয় কখন? যখন আমার দম্মা দিয়ে মারফু হচ্ছে, তাহলে সুকুন হয়, সুকুন দিয়ে মাজজুম হয়। এখন নুন আসে, নুন যায়, যেখানে আমরা জানি, যেমন তাযহাবিনা তুমি যাও, একটা মেয়ে, তাহলে হবে লাম তাযহাবি তুমি যাওনি। ক্লিয়ার? লাম তাযহাবি নুনটা চলে যাবে। তাযহাবুনা তোমরা যাও, লাম তাযহাবু তোমরা যাওনি, তাহলে নুনটা কি হবে? চলে যাবে। বাকিদের হচ্ছে? কি বলেন? বুক ওয়ানের ক্লাস নিয়ে ওদের তো ডিস্টার্ব হচ্ছে, আপনাদের তো হচ্ছে কেন? এখানে তো নেট ফুল আছে, কিরকম হচ্ছে? আমার কথা কি বোঝা যাচ্ছে না? বুঝি নাই। আমার কথা কি বোঝা যাচ্ছে না নাকি কি? আচ্ছা, তাহলে এখানে ইয়াযহাবুনা, ইয়াযহাবুনা মানে তারা যায়,
তাহলে লাম ইয়াযহাবু তারা যায়নি, জাস্ট নুনটা বাদ যাবে। তারপর খেয়াল করেন আর দুইটা আমাদের মাবনি আছে না, আছে কি না? রাইট, ইয়াযহাবনা আমি তো আপনাদের কথা স্পষ্ট বুঝতেছি, বুঝে গেছে আপনাদের কথা আমি স্পষ্ট বুঝতেছি। আমার এদিকে নেট প্রবলেম হলো, আপনাদের কথাই তো স্পষ্ট বুঝতাম না মনে হচ্ছে, আল্লাহ জানে। আচ্ছা দেখা যাক, আল্লাহ বর্ষা যতটুকু যাই। আসেন তাহলে ইয়াযহাবনা আর তাযহাবনা মানে তারা যায়, তাহলে লাম ইয়াযহাবনা অর্থ কি হবে? তারা যায়নি, ক্লিয়ার? লাম ইয়াযহাবনা তারা যায়নি, তার মানে এখানে এটা চেঞ্জ হবে না, বাট আপনি এটা কি বলবেন? মাবনিয়ুন কি বলবেন? ফি মাহাল্লি জাজমিন, মাবনিয়ুন ফি মাহাল্লি জাজমিন, ঠিক আছে? তারপর একইভাবে তাযহাবনা তোমরা যাও, লাম তাযহাবনা তোমরা যাও। আচ্ছা উস্তাদ একটা প্রশ্ন করি, এই যে লাম আর মা দুটোই তো একই অর্থ দিচ্ছে, এখানে লাম আর মা এইটার মধ্যে কোনো সূক্ষ্ম কি কোনো পার্থক্য আছে? ইন্টারনাল কিছু পার্থক্য হচ্ছে মা মা দিতে হবে, লাম মুদারিতে হবে, একটা পার্থক্য এটা। আর মাদি ক্রিয়াগুলো চেঞ্জ করা যায় না, এগুলো একটা, এটা মাবনি, মাদি ক্রিয়ার কোনো পরিবর্তন নাই, কিন্তু মুদারি ক্রিয়ার মানফু মানসুব মাজজুম হয় এটা। এবং এখানে যেমন অনেক সময় একটা বাক্যকে দুইভাবে তৈরি, কোনো একটা কোনো কোনো ভাষায় কয়েকভাবে তৈরি করা যায়, অর্থ একই হয়। যেমন ইংরেজিতে এরকম অ্যাভেলেবেল বাক্য আছে যে ধরেন আরবিতে অতীতকালের অর্থকে দুইভাবে করা যায়, নেগেটিভ করার ক্ষেত্রে মা দিয়ে করা যায়, লাম দিয়ে করা যায়। ঠিক এটা অন্য ভাষাও প্রচলিত আছে, যেমন ইংরেজিতেও বলা যায়, বিশেষ করে পারফেক্ট টেন্সগুলো অতীতকালের সাথে মিল থাকে, এরকম অনেকগুলো কনসেপ্ট করা যায় এটা, আরবিতে দুইভাবে করা যাচ্ছে এটা, আর কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য নাই, অর্থ সেম, অর্থ হুবহু সেম। তো তারপর তো লামিয়ালি গলামিউলাদ মানে কি, তাই না? এটা অবশ্য এখন পড়ানোর কথা না, এগুলো বক্তৃর পড়া। লামিয়াল গলামিউলাদ মানে তিনি জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি, অতীতকাল, ঠিক আছে? এটা এমনও আমি দেখছি, এটা অনুবাদ করছে এরকম, উনি 4/4 পাইছে, ডিউ আরবিতে অনার মাস্টার আছে 4/4, উনি বলতেছে তিনি জন্ম দেন না, জন্ম নেন না, অনুবাদ করতেছে এটা ক্লাসে। আমি যখন বললাম যে স্যার এটা তো অতীতকাল হবে, বলে যে না না কি বলেন, তাহলে আল্লাহ কি জন্ম দিবে, যুক্তি দিয়ে একটু দিতে চাইল আর কি। আচ্ছা তারপর আসেন লামের ব্যবহার পর আমরা আরো কিছু এক্সাম্পল দেখি। যেমন আমি এই অধ্যায়টি বুঝিনি, লাম আফহাম হাযাদ দারসা, তাই না? লাম আফহাম হাযাদ দারসা, একটু বুঝেন লাম। আমি জানি না আপনারা আসলে আরবি লোড নিচ্ছেন কিনা ঠিক মতো, পড়তে হবে আরবি, আরবি না পড়লে হবে না, এই জন্য ছোটদেরকে স্টার্ট করে দেন, পড়ালেখা শুরু করে দেন। আমাদের তো অনেক বয়স হয়েছে, হয়তো আমরা আল্লাহ যদি সফলতা দেন, আমরা যে সিস্টেম আরবি পড়ি ওই সিস্টেমে তো বেশি দূর যাওয়া যাবে না, মানে আমাদের আল্লাহ তাআলা আরো তৌফিক দিক, আসলে আমাদের এটা ইমানের দুর্বলতা আর কি, আমি নিজেকেই বলি এটা, কারণ আরবি শেখার একটা সুযোগ আমার জ্ঞান কারণ হাতছাড়া হয়ে গেছে। বলেন। একটা একটা জিনিস একটা জিনিস চিন্তা করতেছি উস্তাদ, এই যে এই আমাদের আপনি তো এখন ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছেন, আমরা এখানে ক্লাস করতেছি, আমরা যদি একটা গ্রুপ করে, আমরা ল্যাঙ্গুয়েজ গ্রুপ করে দিলে মাঝে মধ্যে সপ্তাহে একদিন দুদিন আমরা ট্রাই করি, আর যখন প্রবলেম হয় আপনাকে জিজ্ঞেস করলাম, এরকম যদি করে দিলাম আমাদের মধ্যে একটা বন্ডিং ক্লাস, একটা প্র্যাকটিসের একটা কাজ হবে, এটা মনে হচ্ছে এরকম কোনো ভালো হয় যদি সবাই বাইরে না করেন। আমার কথা হচ্ছে আপনারা করতে পারেন, হ্যাঁ
তবে ভাই যে কথাটা বলে এটা তো বলবো আমরা প্র্যাকটিস করবো এবং আমরা এগুলো বলার জন্য শিখবো আরো বেশি করে এটা আমি মনে করি না প্রবলেম হচ্ছে আপনারা প্রবলেম হচ্ছে কি জানেন, প্রবলেম হচ্ছে এখানে তো অনেকগুলো ব্যাপার চলে আসে, তখন আপনি গাইডলাইনের জন্য ধরেন এগুলো তো আসলে সবাই মেনটেন করে না, পরবর্তীতে এগুলো দেখি আমরা, কারণ অনেক কিছু আছে হয়তো দেখা যাচ্ছে যে পারতেছেন না, বুক ট্রি না পড়লে অনেক কিছু তো বাক্য গঠনই করতে পারবেন না, তখন এগুলো ওই এঙ্গেজমেন্টে চলে আসে, এখানে গাইডলাইনের একটা দরকার। আসলে গাইডলাইনটা কি, আপনি এখন কতটুকু শিখবেন ওটা দরকার। এখন আপনি এমন এমন বাক্য নিয়ে আসবেন দেখবেন যে ওগুলো হয়তো আউট অফ নলেজ হতে পারে, কারণ ওগুলো তো আমরা, তবে হ্যাঁ ওটা করা যায়, তখন আমাকে বেশি এঙ্গেজ করবেন আর কি, মানে দেখা যাচ্ছে আমাকে বেশি এঙ্গেজ করে ফেলবেন, ওটাই দেখা হয়ে যাবে পরবর্তীতে, বুঝতে পারছেন? আপাতত আমরা এটা করতে পারি, ওই যে মনে করেন আমরা যখন বই করতেছি, ওয়ান শেষ করছি, টু শেষের দিকে, আমরা এখন ওই যে প্রতিদিন হয়তো সপ্তাহে একদিন বা 2 দিন আমরা বইয়ের এই ওয়ান অথবা টু থেকে একটা চ্যাপ্টার নিলাম, হাতে নিলাম, সবাই আস্তে আস্তে করলাম, একজন আগে জিজ্ঞেস করলাম, আমরা এরকম আগালাম আর কি, ওটাও পারেন, করা যেতে পারে। ওটাও পারেন, তবে সেলফ স্টাডিটা আসলে বাসায় করতে হবে, এটাও করতে পারেন, হ্যাঁ এটা আলোচনা আমি তো বলি যে করেন, আপনারা বইয়ের চ্যাপ্টারগুলো আলোচনা করেন, তবে সবচেয়ে ভালো সেলফ স্টাডি, সব কিছু করার পরে সেলফ স্টাডি হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, আপনি কতটুকু নিজে পড়েন সময় দেন, কারণ আমরা আপনি ধরেন আসলে এখানে আমি সবসময় এটাই বলি যে আল্লাহ তাআলা আমাদের যে সময়টা দিচ্ছে আমরা ব্যর্থ কাজে লাগাইতে, আমিও আপনি সবাই এমনকি আমি, অর্থাৎ আমরা যদি সময় কাজে লাগাতে পারতাম আমাদের মনে হয় না এতদিন লাগতো, অনেক কিছু হয়ে যেত, আমরা কাজে লাগাতে পারি না। আর স্পোকেনের জন্য একটা পরিকল্পনা আছে আপনাদের নিয়ে, আমাদের দিকে আরেকটা দুটা বেচ শেষ হোক, রিসেন্টলি শেষ হবে, এটা পরিকল্পনা আছে, স্পোকেন প্লাস কোরআনের 30তম পারা, দুটা জিনিস, স্পোকেন ইনশাআল্লাহ প্লাস 30তম যে পারাটা আছে কোরআনের, এটা এই 30তম পারাকে একদম গ্রামাটিক্যালি বুঝিয়ে দেবো, এটা বুক 2 পর্যন্ত পড়লেও চলবে, কারণ এখন বুক 3 এর পাশাপাশি এটা করাবো, যেহেতু আপনারা এটা নিয়ে কাজ করতে পারেন। আপনার স্পোকেনটা আমি আসলে একটা ভিন্ন কিছু চাচ্ছি আর কি, যে মানে একটা বেসিক স্পোকেন টার্মে প্রথমে ধরেন ইম্পর্টেন্ট 50টা রুলস নিয়ে আলোচনা বা 100টা, এই 100টা রুলস জানা মানে আবার মদিনা বুক রিভিশন হয়ে যাওয়া, কিন্তু এই মদিনা বুকে সব আছে, ব্যাপারটা হয়েছে এটা আসলে বাস্তব জন্য কোথায় কাজে লাগে এটা আমরা অনেকে জানি না, ঠিক আছে? যেমন আমি একজনকে জিজ্ঞেস করলাম আমার একটি গাড়ি থাকা উচিত ছিল, এটা আরবি কি হবে? আমার একটি গাড়ি থাকা উচিত ছিল, এটা কিন্তু ইংলিশ যারা পড়ে ওরা কপিগুলো ইজিলি সুন্দর করে বলে না, বাক্যগুলো দেখেন না বলে, কিন্তু এগুলো আরবিতে এগুলো বলতে পারে না, এগুলো মদিনা বুকে আছে থাকলেও যে বাস্তব জীবনে প্রয়োগটা অনেকে আমরা বের করতে পারি না, কারণ হয়তো এটা কনভারসেশনের মাঝখানে আসছে, একটা লাইন আসছে, ওটা থেকে বের করা আসলে ঝামেলা। তো ধরেন আমার একটি গাড়ি থাকা উচিত ছিল, আমার একটি বাড়ি থাকা উচিত ছিল, হ্যাঁ আমার একজন ভাই থাকা উচিত ছিল, এরকম 20টা বাক্য যদি একবারে প্র্যাকটিস করে ফেলি আমার মনে হয় ওই কনস্ট্রাকশনটা আর বলা সম্ভব না, তাই না? ওইটা নিয়ে আমি চিন্তা করতেছি, এটা তার মানে বেসিক ফরমেশন হচ্ছে 100টা রুলস শেখানো, প্রত্যেক রুলসে 20টা বাক্য, তার মানে 2000 বাক্য হয়ে গেছে, ক্লিয়ার কিনা? আচ্ছা, আরেকটা হইছে এটার পর অ্যাডভান্স যেটা, সেটা হইছে বিভিন্ন টপিক, যেমন আমরা শুধু রুলস শিখলে হয় না, কথা বলতে গিয়ে এমন কিছু আসে, এমন কিছু ফ্রেজ আসে যেগুলো আমরা পাই না, যেমন আমি দ্রুত আরবিতে কথা বলতে পারি, আমি আরবিতে কথা বলতে পারি এতটুকু পারি, দ্রুত অর্থ জানি না ফ্লুয়েন্টলি, যেটা ওটা পারি না, তাই না? ওটা পারি না, এই জন্য ওই বিভিন্ন প্যাসেজ নিয়ে আসা, যেমন আজকে একটা টপিক নিয়ে আলোচনা, ওখান থেকে বাক্য গঠন করা এভাবে আর কি, এটা পরিকল্পনা আছে, এটা একটা। আর কোরআনের 30তম পারার গ্রামার, সবাই রেডি হন, আপনারা তো খুঁজেই পাই না স্যার ফাদ্দুন ছাড়া, আপনাদের কয়জনকে পাই, বাকিদের তো পাই না, দেখেছেন বাড়ি থাকা উচিত ছিল এটা কিভাবে বলেন? কোনটা? আমার একটি বাড়ি থাকা উচিত ছিল বললেন না, এটা আরবি করেন। ওটা লাগবে, হ্যাঁ এটাতে অনেকগুলো সেন্টেন্স তৈরি করতে হবে। কি বলেন? ওটা শিখে ফেলবেন, আচ্ছা তাড়াতাড়ি শিখে ফেলবেন। আরবিতে সহজ, এটা কি থাকবে, গাড়ি নাকি বাড়ি? কানা ইয়ামবাগি বাইতু, এটা ইংরেজি কি বলে এগুলাকে? আই শুড হ্যাভ হ্যাড হাউস, ইংলিশ ওরা খুব ভালো সুন্দর করে এগুলো বলে, কিন্তু আরবি তো আমরা পারি না, বুঝছেন নি? এখন এটা দিয়ে যখন 20টা বাক্য প্র্যাকটিস হয়ে যাবে তখন আপনি
এই টার্মটা তখন তো এক্সপ্লেন করে দিব যদি আপনি গ্রামার না পড়েন নাই। কেন করবেন? এটা তো আমি যেহেতু আপনাদের আগে থেকে পড়াচ্ছি, আমি তো আর প্রফেশনাল না এসব ব্যাপারে, এমনিতেই শিখাই দিব এটা তখন ইনশাআল্লাহ। তখন দুইটা জিনিস একসাথে কভার হয়ে যাবে আশা করতেছি। কারণ মদিনা বুকের লেন্থটা অনেক বড়, আসলে আমার যেটা মনে হয়েছে বুক 3 পর্যন্ত কভার করে আসার সময় লাগবে আপনাদের আরও। ওটা পড়বেন তো পড়বেনই, ডিপে যাওয়ার জন্য লাগবে, পাশাপাশি এরকম কিছু করা উচিত মনে হচ্ছে। এটা এমনকি কোরআনের গ্রামারও শুরু করে দেওয়া উচিত। তাহলে কি হয়, প্যারালালি করলে এগুলো একটা সাথে একটা রিলেট করা সহজ হয় আর কি। না হলে কখন বুক 30 শেষ করে আবার ধরবেন, অনেক কিছু তো ভুলে যাবেন ততদিনে। ওটা আচ্ছা, দোয়া করেন আল্লাহ যেন তৌফিক দেন। সময় পাচ্ছি না আসলে, ব্যস্ত হয়ে বেশি বেড়ে গেছে, আল্লাহ সহজ করে। তো এখানে বলতেছে আমি পাঠটি বুঝিনি, লাম আফহাম হারাদ দারসা, লাম আফহাম হারাদ দারসা, এটা আর অতীতকাল দিয়ে কি হবে? হয় মা ফাহিমতু, রাইট, একই কথা। তারপর তারা উপস্থিত হয়নি, লাম ইয়াহদুরু, লাম ইয়াহদুরু মানে কি? মা হাদারু মানে কি? মা হাদারু না, মা হাদারু, দত, এটা দত, তারা উপস্থিত হয়নি। ছাত্রীরা লাইব্রেরিতে যায়নি, আত-তালিবাতু লাম ইয়াযহাবনা ইলাল মাকতাবাতি, আত-তালিবাতু লাম ইয়াযহাবনা ইলাল মাকতাবাতি। ক্লিয়ার কিনা? লাম লাম হ্যাঁ, লাম ইয়াকুন মানে কি? লাম ইয়াকুনিল লাযিনা, যারা হয়নি, অতীতকাল বোঝাচ্ছে এখানে, বা যারা ছিল না। ক্লিয়ার কিনা? ওরকম না, অর্থটা কি? লাম ইয়াকুনিল লাযিনা কাফারু, লাম ইয়াকুনিল লাযিনা, তারা যারা কাফারু কুফরি করেনি, এটা অতীতকাল হয়ে যাবে আর কি। অর্থাৎ মুশরিক এবং কাফেরদের মধ্যে থেকে যারা কাফারু মিনাল মুশরিক, এরকম একটা অর্থ আছে। তার মানে লাম ইয়াকুন অতীতকাল। ক্লিয়ার? অতীতকাল, হ্যাঁ। লাম ইয়াকুন মাজদুম না ইয়াকুন, মানে আপনি কাজটা দিয়ে মিলিয়ে পড়ছেন, কিন্তু এটাতে ইয়াকুন, এটা ছিল আসলে। দেখেন, ও আপনাদের তো এখনো ওই ক্রিয়াগুলো পড়ানো হয় না। এটা ছিল ইয়াকুন, এটা কি ছিল? ইয়াকুন না, ইয়াকুনকে যখন মাজদুম করবেন ওয়াটা বাদ দিতে হবে। কেন? কারণ ইলতিকাও সাকিনাইন হয়ে গেছে না, তখন দুর্বল অক্ষর কে? ওরা বিতাড়িত করতে হবে দুর্বলকে, বুঝে গেছে? তখন হবে লাম ইয়াকুন, লাম ইয়াকুন মিলিয়ে পড়লে কাসরা, মিলিয়ে পড়লে কি দিব? কাসরা। এটা বুঝাই শান্তি, এটা বুঝা কি? এটাই শান্তি, সুকুন। যে মানে এটা ইয়াকুনও ছিল, আপনারা যদি কেউ বলে ভাই এখানে তো ইয়াকুনও ছিল, এটা কেমনি ইয়াকুন হইল? বুঝছেন নি? এটা তো আসলে ইয়াকুনও ছিল না। হ্যাঁ, যেমন এটাই, যে ধরেন এখন আমি গ্রামার শিখছি, উনি বলার সাথে সাথে আমি বুঝলাম আসলে ব্যাপারটা কি, এই জন্য সুবিধা। এটা যদি কেউ আপনার কাছে ইয়াকুনও ছিল, এটা এখানে ইয়াকুন হইল, তখন তো আনসার দিতে পারবেন না, তাই না? এখন শিখলে কি হবে? এই যে বলবেন যে এখানে ইলতিকাও সাকিনাইন, তাই দুর্বল অক্ষরকে বাদ দেওয়া হয়েছে। কত সুন্দর, হ্যাঁ? এটাই তো জ্ঞান, এটা একটা জ্ঞান আর কি। এটা হচ্ছে, এটা সব তলেবের ইলমে লাগবে, তারপর সে আলেম হবে, এটা পরে। এটা হচ্ছে কথা। বুঝি নাই? হ্যাঁ আমার ওখানে গতকালকে স্যার 3 জন মাদ্রাসা শিক্ষক আসছিলেন, সহকারী মৌলবী। হ্যাঁ, তা আমি তাদেরকে যে আমাদের বুক ছবি বের করে হ্যাঁ, 4-5টা লাইন দিলাম, বললাম যে এটা আমাকে একটু অনুবাদ করে দেন, আমি তো ক্লাস আছে, আমি এটা পড়তে পারবো। 3 জন উস্তাদ দেখি ঠিক মতো পড়তে পারে না, অনুবাদও করতে পারে না। অবাক হয়ে গেলাম।
না বুক তো অনেক অ্যাডভান্স, এটা কেউ ওটা দিয়ে লাভ নাই। মদিনা বুক পরে হচ্ছে আমি পড়লাম, পরে ওদেরকে বললাম, ওরা অবাক হয়ে গেছে, বলে, তুমি এটা কিভাবে পড়লা? আমি বললাম যে আমি আলহামদুলিল্লাহ শিখতেছি, দোয়া করতে। হ্যাঁ। তো এরা হচ্ছে সুস্থ, এরাই তো মাদ্রাসাতে পড়াচ্ছে স্যার। রাইট। তো আসলে আমি এই জন্য বললাম আমরা কোথায় আছি, ইলমের যে মূল জায়গা থেকে আমরা সরে গেলাম আর কি। যে ধরেন একটা বাচ্চা বা মাদ্রাসা চলতেছে, স্কুল চলতেছে, আমি বললাম যে আমাদের ইমামদের তো সার্টিফিকেট ছিল না, ইমামদের কোনো সার্টিফিকেট নাই, অর্থাৎ এই সার্টিফিকেট কেন্দ্রিক পড়াশোনা আমাদের শেষ করে দিচ্ছে। মানে কিভাবে সম্ভব, আরবি কেমনে শিখবে আসলে? আরবি ডিপে যেতে গেলে এটা তো লং, ইমাম শাফি রাহিমাহুল্লাহর মতো ব্যক্তি 20টা বছর আরবি নিয়ে গবেষণা করছে। তা আসলে ইমাম শাফি তার আমাদের মতো ব্যক্তি না, মানে ওনারা তো হচ্ছে আল্লাহ তাআলা ওনাদেরকে সিলেক্টেড পারসন বলা যায় প্রায়, মানে দুনিয়াতে ওনারা এক ধরনের আল্লাহ তাআলা ওনাদেরকে নির্বাচিত করছে বলে তো ইমাম হইছে না, ওইরকম। মানে আমি আবার নবী রাসূলের দিকে বোঝাচ্ছি না, অর্থাৎ ইমানদারদের মধ্যে তারা খুব শক্তিশালী ইমানদার ছিলেন ওইরকম। তো তাদের যদি এত সময় লাগে বা এত পরিশ্রম, এত গবেষণা, আমাদের অবস্থা কি হবে আল্লাহ জানে, আমাদের অবস্থা অনেক কিছু। তো আমরা এটার জন্য সবাই মিলে এটা তৈরি করতে একটা, হ্যাঁ এটাই, এরা তো সবাই সরকারিভাবে নিয়োগপ্রাপ্ত। হ্যাঁ। বলেন তো কি করবে? এখন ধরেন আপনি বিশ্বাস করেন যে মুসলিমের সন্তান আরবি না শিখে সে ডাক্তার ইঞ্জিনিয়ারিং করতেছে, ও কিভাবে বড় হয়ে এগুলো শিখে আবার আরবি কোরআন হাদিস অ্যানালাইজ করবে, সম্ভব কিনা? আসলে সম্ভব না। আপনি দেখেন এই জন্য ক্লাস কোর্সে জয়েন করে কয়জন থাকে, কয়জন, বুঝা গেছে? কারণ আমি যে যে কালকে তোকে যে দুইটা লাইন পড়াইছিলাম ওস্তাদ, হ্যাঁ ওখানে দুই তিনটা জিনিস ছিল, একটা মাস্টার মোবাইল ছিল, তারপর জলফর জামান ছিল। আমি এদেরকে বলি, এরা মুখের দিকে হা করে তাকায় থাকে, বুঝেই না। তো যাক, ওরা কি বম্বে ছিল না আলিয়া ছিল? আলিয়ার এই তো। না অনেকে আবার, না অনেক টিচার আলিয়া হলো তারা কমি থেকে অনেকে দাওরা করে আবার আলিয়া থেকে পড়ে, এরকম অ্যাভেলেবেল আছে, অ্যাভেলেবেল আছে। কমি থেকে দাওরা করে আলিয়া থেকে দাখিল আলিম ফাজিলটা অনেকে আছে অ্যাভেলেবেল। বেশিরভাগ কমি স্টুডেন্টের দাখিল আলিমের সার্টিফিকেট আছে, দেখবেন আপনি ফাজিলের সার্টিফিকেট আছে, অনেকের আছে। দেখি আর কি আইএসসিতে যারা ভর্তি হয় দাওরা করে, আবার দেখি দাখিল আলিম আছে বিভিন্ন জায়গা থেকে, দাখিল আলিম দুটো আছে। তো এটাই আর কি। দেখ আল্লাহ তাআলা আমাদের একটা সবাই মিলে, আমি তো দেখি না আপনাদেরকে অ্যাক্টিভিটিস, আপনাদের অ্যাক্টিভিটিস বাড়াইতে হবে। হ্যাঁ এরপরে যেটা কথা, যেটা হলো তারপরেও এই যে আপনি যে আমরা সবাই যে চেষ্টা করতেছি, চেষ্টা করেও যে শিখতেছি, হ্যাঁ এই শিক্ষার মাধ্যমে যা আমরা অর্জন করবো, এইটার দ্বারা আলেম হওয়া যাবে না। ওই সার্টিফিকেট দিয়ে আলেম হইতে হবে। ও হ্যাঁ হ্যাঁ আমাকে রাইট। ধরেন আমি তো আসলে আলেম না, তারপর একটু আরবি কিছু জানি হয়তো অল্প, এটা আমার সার্টিফিকেট নাই, বড় বিপদ, বড় ঝামেলা। ও বড় মুসিবত, বলে আপনি কেমনে, আপনার ওস্তাদ কই, কি ব্যাপার এটা, ব্যাপারটা হইলো। তো এটা ঢুকাই দেওয়া হয়েছে ব্রেনে ওদেরকে, যে এই সিস্টেমে না আসলে এটা শেখা সম্ভব না। এখন যখন সবাই শিখবেন, দেখবেন, পারবে, তখন ওরা বিশ্বাস করবে না আসলে সম্ভব। আলহামদুলিল্লাহ এখন অনেকে বিশ্বাস করে, অনেক আমাদের বেঁচে, আমার বেঁচে অনেকে মাদ্রাসার শিক্ষক ছাত্র অনেক, আলহামদুলিল্লাহ অনেকে জয়েন করে। কি বলবো, এটা আজকে যে খারাপ শোনা যায়, খেলার করে আমি বিশ্বাস করি, বুঝছেন? হ্যাঁ 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 রাইট। জি ওস্তাদ। যেমন দেখতেছে, যেমন ওই দিন আমার ফোন দিল কে, এই পরিবেশটা তৈরি হলে আরো অনেকে বুঝবে ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ আপনাদের সবাই কিন্তু অ্যাক্টিভ, আপনাদের তো আমি অ্যাক্টিভ দেখি না ফেসবুক, মাঝে মধ্যে এটা প্রচার করবেন, কেন এটা বুঝতে হবে যে বাস্তবতা কি। কাল ওই দিন আমার ফোন দিল, আমি জানি না উনি আসলে কোথায় পড়াশোনা করছে, দেখি আরবিতে ভালো মাশাআল্লাহ খুব এক্সপার্ট। তা আমার কি আরবিতে বললো, আবার আমি কিন্তু আরো স্পিডে আরবিতে বলার চেষ্টা করি, এটা আমার একটা অভ্যাস। কারণ হচ্ছে হয়তো কি আমাকে টেস্ট করার জন্য করে এটা, তো আমিও শুরু করছি আরবিতে, আমিও তো আরবিতে বলি আলহামদুলিল্লাহ, ওগুলো তো আমার ফ্লুয়েন্টলি প্র্যাকটিস আছে, যা বল মোটামুটি। পরে ওনার সাথে অনেক কথা হইলো আরবিতে কিছুক্ষণ, উনি আরবিতে বলছে যে উনি খুবই স্ট্রেঞ্জ, যে মানে আমি এত কীভাবে কোরআনের গ্রামারগুলো বিশ্লেষণ করি, উনি আরবিতে বলতেছে এগুলো, মানে আমি রাইতু আলম তারা কেইফা আলহামদুলিল্লাহ আনতা, মানে অনেক কিছু। তো আমিও বললাম, আমি আবার জানা লাইনে পড়ছি, এটা যখন বলছি মানে তো বিশ্বাস করে না যে কী বলেন এটা কীভাবে সম্ভব। পর ওনার প্রোফাইলে গিয়ে দেখলাম উনি উম্মুল কুরা থেকে পিএইচডি করা, দেখি শেখ সুজাইদের সাথে ছবি আছে, বুঝছেন কিনা, ওখানে থাকে অনুবাদ করে ইয়ার খুদবা গেলা, ওরা আরবি ভালো। কিন্তু
বিষয়টা হচ্ছে আমি এটা বলতে পারি উনি আরো তো ভালো, বাট এই যে সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাপারগুলো আছে না, এগুলো তো অনেকে জানে না। এটা বলতেছে আপনার এই সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাপার অনেকে জানে না। ইনি আপনি ম্যাক্সিমাম খতিব সাহেবদেরকে জিজ্ঞেস করেন লামিয়া কুরিল্লাযিনা কাফারু, ওই যে বিশ্লেষণ নাও দিলেন যেখান থেকে ওয়াও বাদ করছে দুর্বল হওয়ার কারণে এক কোন ছিল, ম্যাক্সিমাম বলতে পারবে না, বুঝছেন? এটা হওয়ার একটা কারণ আছে। হ্যাঁ। একটা কারণ হচ্ছে যে আমরা যে গুরুত্ব দিয়ে এখন আরবিটা শিখতেছি, এবং এটার যে গুরুত্বটা আমরা বুঝতেছি, তখন যখন তারা মাদ্রাসায় পড়েছিল তখন ওদের ততটা গুরুত্ব দিয়ে পড়ে নাই, এবং এটার গুরুত্ব বুঝতে পারে না ওই সময়। আরেকটা বিষয় বলি, আপনারা যারা আর বুক নিয়মিত পড়বেন আলিয়া মাদ্রাসার বই, হ্যাঁ বুক নিয়মিত পড়ার পরে সিলেবাসটাই হয়ে গেছে, না শিখার মতো সিলেবাস হয়ে গেছে, আর জি। কি না শিখলেও চলে, বুঝছেন? জি। আর ওই যে শিক্ষক আরেকটা বিষয়, শিক্ষক যেটা হবে ছাত্রদের সেটা হবে। জি আরেকটা বিষয় শুনেন, আলিয়া মাদ্রাসার বই যদি আপনি বুক নিয়মিত পড়ে পড়েন আপনার এমন মজা লাগবে, আসলে বইগুলোতে কি আছে আপনি অবাক হবেন। আমি স্টুডেন্টটা পড়াই ক্লাস 8 এর, ওর বই এমন গ্রামার আছে আপনি এখন চিন্তাও করতে পারবেন না, আল্লাহ আকবার, মানে এত অ্যাডভান্স লেভেলের গ্রামার আছে। তো আমার কাছে কি, আমি দেখি নিয়মের মধ্যে ওরা এত ব্যাখ্যা করে যে এগুলো আপনি বুঝবেন না, ব্যাখ্যাগুলো কেমন ব্যাখ্যা মানে আমিও বুঝতেছি না, কিন্তু আমি উদাহরণগুলো দেখে বলি যে এর থেকে আমি সব পারি। কিরকম দেখেন, আজকে পড়লাম কখন ওয়াও বিলুপ্ত হয়, কখন ওয়া ইয়া হয়, ওরা এত পেঁচাইছে কথাগুলোকে আপনার বিরক্ত লাগবে, কিন্তু আমি বললাম যে এগুলো আমি এমনি পারি, এত পেঁচানোর কি আছে, সহজ জিনিস। তো আমি ওরা কি করলাম, একটা দুটা পেজের মধ্যে এগুলো শর্টকাটে বুঝাই দিলাম, তো ওর কাছে সহজ ছিল। কিন্তু আলিয়া মাদ্রাসার বোর্ড বইয়ের ব্যাখ্যা দেখলে আপনি ভয় পাবেন, মানে কি বলছে আগে আর মাথা আপনি বুঝবেন না প্রথম কথা। কিন্তু আসলে গ্রামারগুলো এত অ্যাডভান্স যে এটা থেকে আমি উপকৃত হচ্ছি এখন আলহামদুলিল্লাহ। যেমন আজকে বলতেছে ওয়াও কখন কখন বিরক্ত হয়ে যায়, তো বলে যে ওয়াও যদি এভাবে ব্যাখ্যা করতেছে, ওয়াও যদি আলামাতুল মুদারি এবং সাকিন লাজিমার মাঝখানে আছে ও বিলুপ্ত হবে। কি উদাহরণ দেখেন, ইয়া ইদু, এভাবে একটা উদাহরণ দিয়ে দিল, ইয়া ইদু। স্টুডেন্টের কি আসলে এই সক্ষমতা আছে এটা থেকে এটা বোঝা? কখনো না। তো আমি বললাম আসলে ক্রিয়াটা ছিল ওয়াদা, ওয়াদা। তো এটাকে বলা হয়, আপনাদের পড়াইছি না মিসাল, ফাঁকের দুর্বল থাকলে কি মিসাল বলি না, পড়ে না, পড়ালাম তো। অর্থাৎ যদি আল মুআতাল্লাল ফাই বা এটাকে মিসাল বলে। তোরা বললাম দেখো তোরা একটা উদাহরণ দিলাম, এই যেটা আমি কিভাবে দিচ্ছি দেখেন, মানে বোঝানোর স্টাইলটা, মানে বইয়ে কি পেঁচায় লিখছে আমি ভয় লাগতেছে আমার, এটা বোঝাচ্ছি। এটা একটা দাহাব একটা ক্রিয়া লিখলাম, তো বললাম যে এটা মুদারি কি, বা ধরেন দরাবা লিখি, যে এটা দরাবার সাথে মিলে যাবে, দরাবা ইয়াদরিবু। এখন দেখেন ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা, এটা হচ্ছে হারফুল মুদারিয়া, ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। এখন এখানে আইন কালিমাতে কি আছে কাজটা এখন বুঝেন। ওয়াদা ওরা বললাম ঠিক এভাবে ফেলে দাও, তো বলে যে 3 অক্ষর ফা আইন লাম, আর এখানে করে ফেলো ইয়াউ ইদু, ইয়াউ ইদু, হ্যাঁ মিলে গেছে না, ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। ওরে বললাম দেখো ওয়াও এর আগে কি আছে, ফাতহা আছে, আরবিতে ওয়াও সবসময় কি চাই, দম্মা চাই, হ্যাঁ, এবং ওয়া এর পরে কাসরা আছে, এটা মিলানো আরবিতে খুবই কঠিন, মানে আগে ফাতহা পরে কাসরা, এটা আরবিতে খুবই কঠিন। তখন তুমি ওকে কর বাদ দিয়ে দিবা, ওকে কি করবা বাদ দিয়ে করবা ইয়াইদু। এখন এই ব্যাখ্যা যখন তারা বুঝাই দিলাম, তো বইয়ে তো আছে এরকম ডাইরেক্ট লেখা, আর এটা তো বুঝবে নাকি, এটা সম্ভব নাকি এভাবে? তো তো এখন ব্যাপারটা হয়েছে এটা বুঝে তো সহজ। তো এখন আরো একসাথে কি দিছে দেখেন, আবার মাঝিতে একটা দিয়ে দিছে, বলে যে তবে এখানে কোথায় বাদ যাবে না, দেখেন বলে যে ইউজিবু, এখানে বাদ যাবে না ওয়াটা। এখন কেমনে বুঝবে এটা এখানে ওয়াটাতে বাদ যাবে না, এখানে বাদ গেল, এখানে কেন বাদ যাবে না, তো তো জামালে পড়ে যাবে না। আচ্ছা, তো ওরা বললাম আসলে এটা অতীতকালে 4টা অক্ষর আছে, আও জাবা, মানে এখানে একটা মাজিদ হইছে, এই যে আলিফটা হামজা মাজিদ। এখন এটার মুদারি হচ্ছে ইউজিবু, তো বললাম যে এখানে বাদ যাবে না কারণ ওয়াও তো দম্মা চাই, আর এখানে দম্মা আছে, তো তোমার বাদ দেওয়ার দরকার নাই। বোঝা গেছে কিনা? তো এই যে বইয়ে যে ব্যাখ্যা
এটা আপনি 10 বার বললেও বুঝবেন কিনা, 10 বার কেন 50 বার পড়েন তাও বুঝবেন না। আমার বুঝতে মাথা ঘুরাই, আমি উদাহরণগুলো দেখে দেখে বলে যে আচ্ছা এটা এরকম, বুঝছেন? কিন্তু ওই বইয়ের ব্যাখ্যার ফার্স্ট লাইন আর লাস্ট লাইন মেলাতে পারি না, সহজ, খুবই কঠিন। কিন্তু আলিয়া মাদ্রাসার বইয়ে যে গ্রামার, মাশাআল্লাহ, এটা আমি উপকৃত হচ্ছি এখান থেকে এখন, মানে বইগুলো পড়াই এত অ্যাডভান্স গ্রামার দিছে, মানে আমার 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 ভালো হচ্ছে। কেন, আমি তো এগুলো আগে পড়ছি, এখন আরও মজা লাগে, এগুলো পারি, ভালো লাগে বক্তৃতা। তো খুব ভালো আলিয়া মাদ্রাসার যে সাহিত্য বই, এটা হচ্ছে আসলে যারা আরবিতে খুব এক্সপার্ট তাদের জন্যই বই, মানে আরবি শিখে ফেলছে এখন তার জন্যই বই, ক্লিয়ার কিনা? এই বই তার জন্য। কিন্তু একটা বাচ্চা ছেলেকে বই দিচ্ছে যে আরবি কিছুই বোঝে না, ওটা কি করবে? কিচ্ছু পারবে না ওইটা। তো এটাই হচ্ছে আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থার অবস্থা। তো এই জন্য মদিনা বুক থেকে আমাদের যদি স্টার্ট করা যায়, ইনশাআল্লাহ সবাই একসময় দেখবেন যেগুলো আপনি বুঝাইতে পারবেন। তো মদিনা বুকে সব প্রতিষ্ঠান আমরা ইনক্লুড করে দেওয়ার চেষ্টা করি সবাই মিলে বিভিন্ন মাদ্রাসাগুলোতে, তখন দেখবেন যে আপনার ডিমান্ড হবে, ইনশাআল্লাহ আপনি পড়াইতে পারবেন, ইনশাআল্লাহ পারবেন, আশা করি। আমি যে স্টাইলে পড়াচ্ছি ওই স্টাইলটা জাস্ট ফলো করলে আমার মনে হয় সম্ভব। এমনকি আমার লেকচারগুলো রেখে দিব আমরা, পরে যে প্রবলেম হলে আপনি দেখে দেখে ক্লাসগুলোও নিতে পারবেন, বুঝা গেছে? এটাই। জি ওস্তাদ, ওস্তাদ রেকর্ডটা একটু দিন প্লিজ। হ্যাঁ দিব, আজকে তো পড়ায় কম হয়ে যাবে, তো এটাই আর কি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা আর বাকিদের? কোশ্চেন আসতে দুটো ফোরাম রিকোয়েস্ট ছিল আর কি, সেটা হলো যে এই বল। আপনার যখন ক্লাসে আসি উস্তাদ, ক্লাসে আপনার যখন ক্লাস করতেন, এই ক্লাস থেকে বের হতে ইচ্ছে করে না, অনেকক্ষণ থাকতে ইচ্ছে করে, ক্লাস করতে ইচ্ছে করে। আচ্ছা, এখন ছাত্রী একটি যে আপনারা মনে করেন যতগুলো ক্লাস নিচ্ছেন, হ্যাঁ যদি সময় থাকে আমাকে স্পেশালি আমাকে লিঙ্ক দিয়ে আমি ট্রাই করবো এটেন্ড থাকতে আর কি। আমাকে তাহলে সামনে হোক পিছনে হোক আমি এটেন্ড থাকলাম আর কি, মানে আপনার সাথে ক্লাসে থাকলাম, জয়েন থাকলাম এটা। মানে ক্লাস বলতে অন্য ক্লাস? আমাদের তো আমরা তো এখন বুক ট্যুর করতেছি, আপনি যদি 1 থাকে অথবা 2 আর হ্যাঁ। যেখানেই থাকুক, হ্যাঁ। আমাকে লিঙ্কটা দিলে আমি আপনার সাথে এড থাকলাম আর কি, মানে আপনার সাথে এড থাকতে ভালো লাগে। তাহলে ওই গ্রুপে অ্যাড করে দিতে হবে আর কি। আবার আমি তো নাম্বার খুঁজে আসলে লিঙ্ক, অনেকে মেসেজ দেয় তো খুঁজে পাই না, প্রয়োজনে গ্রুপের অ্যাড করাই রাখি। নাম্বার দিব যদি আপনার কোনো মানে প্রবলেম না হয় আর কি, তাহলে ইনশাআল্লাহ সাহায্য করবেন এবার। অসুবিধা নাই, অসুবিধা নাই। আমি ক্লাসে থাকলে তো ভালো লাগে, অনলাইনে ক্লাসে থাকলে ভালো লাগে আমার। ওই যে বুক ওয়ানের ব্যাচ আছে, ইনশাআল্লাহ ওটাতে জয়েন করে দিব, অসুবিধা নেই। আমাকে জানা, একটু মেসেজ দিয়ে রাখেন। জি আচ্ছা ইনশাআল্লাহ। তাহলে আজকে এতটুকু। আল্লাহ আমাদের সবাই খুব দোয়া, আমাদের জন্য বেশি দোয়া করবেন, এটাই আর কি, বেশি দোয়া করবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।